আসসালামু আলাইকুম। আমরা অনেকেই আলহামদুলিল্লাহ রোজা রাখছি, নামাজ পড়ছি। কিন্তু আপনি কি জানেন, রোজা শুধু পেটকে ক্ষুধার্ত রাখার নাম নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা ও খারাপ কাজ ছাড়তে পারল না, তার পানাহার ত্যাগে আল্লাহর কোনো প্রয়োজন নেই। ১. চোখ ও কানের রোজা। শুধু মুখের রোজা নয়, আমাদের চোখেরও রোজা রাখতে হবে। হারাম জিনিস দেখা, অপ্রয়োজনীয় সোশ্যাল মিডিয়া স্ক্রল করা বা গান বাজনা শোনা থেকে কানকে বিরত রাখাই হল প্রকৃত রোজা। ২. রাগের নিয়ন্ত্রণ ও ক্ষমা। রমজান হল ধৈর্যের মাস। কেউ যদি আপনার সাথে গায়ে পড়ে ঝগড়া করতে আসে, তবে তাকে গালমন্দ না করে শুধু বলুন, আমি রোজাদার। রাগ নিয়ন্ত্রণ করা এই মাসের অন্যতম বড় ইবাদত। ৩. জিহ্বার হেফাজত। মিথ্যা কথা বলা, অন্যের নামে গীবত করা বা চগলখুরি করা রোজার সওয়াবকে একদম নষ্ট করে দেয়। তাই অপ্রয়োজনীয় কথা না বলে চুপ থাকা বা জিটির করা উচিত। ৪. পরিবারের কাজে সাহায্য করা। রোজা রেখে পরিবারের মানুষদের, বিশেষ করে মা বা স্ত্রীকে ইফতার তৈরিতে সাহায্য করা একটি চমৎকার সুন্নাহ এবং এতে প্রচুর সওয়াব রয়েছে। ৫. ইফতারের আগের সময়টি কাজে লাগানো। ইফতারের আগের সময়টি দোয়া কবুলের শ্রেষ্ঠ সময়, অথচ এই সময়ে আমরা ইফতারি গোছাতে বা গল্প করতে ব্যস্ত থাকি। অন্তত ৫ মিনিট আগে বসে আল্লাহর কাছে নিজের মনের সব চাওয়াগুলো তুলে ধরুন। আল্লাহ তাআলা আমাদের শুধু উপবাস থাকার কষ্ট নয়, বরং রোজার প্রকৃত উদ্দেশ্য হাসিল করে নিজেকে শুদ্ধ করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সাদকারে জারিয়ার সওয়াব হাসিল করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী যেন আর কোনো ভিডিও মিস না হয়, সেজন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং লাইক ও কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত।